দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেমন মসজিদ বানায় বা মাদ্রাসা বানায়, তো গ্রামের লোককে নিয়ে 5,000 বা 10,000 নিয়ে বলে দিতে হবে, এটা কি জরুরি দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার মসজিদকে নির্মাণ করে তারাই যারা আল্লাহর উপর ঈমান রেখেছে এবং কিয়ামতের ঈমান রাখে। অর্থাৎ মসজিদ নির্মাণ করে ঈমানদার ব্যক্তিগণ। তো ঈমানদার ব্যক্তিরা মসজিদকে কিভাবে নির্মাণ করবে? আল্লাহ পাক বলছেন কোরআনে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। আমাদের গ্রামে, আপনার গ্রামে মসজিদ নির্মাণ হচ্ছে, আপনি কতটা চাঁদা দিবেন? যতটা আপনার সম্ভব, যতটা আপনার সম্ভব। এমনটা না যে আপনি চাঁদা আপনার উপরে চাপিয়ে দেওয়া হলো যেটা আপনার বহন করার শক্তি নাই, অথবা যদি আপনি সেই অ্যামাউন্টে চাঁদা দেন তাহলে আপনার পরিবার পরিজনীয় অনটন চলে আসবে। তাহলে এইরকম ভাবে চাপিয়ে চাঁদা নেওয়া শরীয়ত সম্মত নয়। প্রত্যেক মানুষকে চাঁদা দিতে হবে তার সাধ্য মতো, যাতে করে তার বাড়িতে কোনো অনটন না চলে আসে। এবং তৃতীয় কথা হলো, যখনই কোনো ব্যক্তি মসজিদ নির্মাণে বা আল্লাহ কোন পথে যখন চাঁদা দেবে বা দান খায়রাত করবে, তখন যেন সে চিত্ত অন্তরে, পরিষ্কার অন্তরে, খোলা অন্তরে যেন সে সেটাকে চাঁদা দেয়। তা না হলে পারে অন্তরে কারাহাতের সাথে মন চাচ্ছে না, তারপরে লোকের মজবুরিতে আমি চাঁদা দিলাম, তাহলে সেই চাঁদার নেকি আল্লাহর কাছে পরিপূর্ণ পাওয়া যাবে না। সুতরাং আপনি যেটাই চাঁদা দিবেন, আপনি উন্মুক্ত আকারে চাঁদা দেন, মন খুলে চাঁদা দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যখন মানুষ সকাল করে তখন তার সাথে দুইটি ফেরেশতা সকাল করে। একটি ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আ'তি আল মুনফিকা খালাফান, অন্যটি বলে আল্লাহুম্মা আ'তি আল মুমসিকা তালাফান, হে আল্লাহ, তোমার পথে আর রাস্তায় যারা দান করবে, হে আল্লাহ, তুমি তাদের প্রতি উত্তম প্রতিদান দান করুন। অন্য ফেরেশতা বলেন যে, হে আল্লাহ, যে তার মাল সম্পদকে হাতে চেপে রাখে, খরচা করে না, আল্লাহ তার মালকে তুমি ধ্বংস করো। সুতরাং এই হাদিসের দিকে উল্লেখ করে আপনাকে আল্লাহর পথে দান করতে থাকতে হবে, যাতে করে আপনার এলাকার মসজিদ নির্মাণ হয়ে যায়। আর শেষ কথা হলো, মসজিদ সম্পর্কে কোন জায়গায় যদি চাঁদা না দিতে পারেন, তবে যেখানে মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে অবশ্যই মানুষ চেষ্টা করে চাঁদা দেবেন। কেননা মসজিদ নির্মাণ করাটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যদি 1 টাকাও মসজিদে যদি আপনি লাগান, যতদিন পর্যন্ত সেই মসজিদটা বিদ্যমান থাকবে, মওজুদ থাকবে, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার খাতাতে নেকি লিখতে থাকা হবে। সুতরাং মসজিদ নির্মাণের খাতিরে কাউকে পিছিয়ে থাকা উচিত না। জি।